রাজকাজ পরিচালনায় প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য তাকে পশ্চিমারা বলতো ম্যাগনিফিসেন্ট বা মহামতি। আবার নিজ দেশ তুরস্কে তিনি পরিচিত ছিলেন কানুনি সুলতান নামে, কারণ তিনি শুধু সাম্রাজ্য বিস্তার করেননি, তৈরি করেছিলেন সাম্রাজ্যের সুনির্দিষ্ট প্রশাসনিক প্রণালী, যা পরবর্তীতে তার উত্তরাধিকারীরা তো অনুসরণ করেছেনই, এমনকি 500 বছর পর আজও আধুনিক তুরস্কে অনুসরণ করা হয়। ইউরোপে সে সময় তার সমকক্ষ কোনো শাসক ছিল না। তার আমল ছিল সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। আইন প্রণয়ন, শাসনবিধি প্রণয়ন, সামরিক সাফল্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড সব মিলিয়ে তৎকালীন রাজন্যবর্গের মধ্যে তিনি ছিলেন অনন্য সাধারণ। সুলতান সুলেমানের শাসনামলে ইসলামী খিলাফতের অটোমান সাম্রাজ্য সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এতটাই ব্যাপক বিস্তৃতি লাভ করে যে সাম্রাজ্যের পরিধি এশিয়া ছাড়িয়ে ইউরোপ, আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে যায়। তার সেনাবাহিনী রোমান সাম্রাজ্য এবং হাঙ্গেরির পতন ঘটায়, পারস্যের সাফাভিদ সুলতান প্রথম তাহমাসপের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল দখল করে নেয়। অটোমান নৌবাহিনী আধিপত্য বজায় রাখে ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর ও পারস্য উপসাগর পর্যন্ত। তার সময়ে বিপ্লব ঘটেছিল বুদ্ধিবৃত্তিক বিকাশ বা সাংস্কৃতিক পরিমণ্ডলেও। ইতিহাসবিদরা তাই তার আমলকে স্বর্ণযুগ হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। মুহিব্বি ছদ্মনামে তিনি নিজেই লিখেছেন বহু কালোত্তীর্ণ কবিতা। মুহিব্বি অর্থ প্রেমিক, প্রেম নিয়ে তিনি রচনা করেছেন অসংখ্য কাব্য, ছন্দ, কবিতা। অনেক বিশ্বখ্যাত স্থাপত্য নির্মিত হয়েছে সুলতান সুলেমানের আমলে। নানা বিষয়ে সুলতান সুলেমানের এমন সাংস্কৃতিক মননশীলতার পরিচয় পাওয়া যায়। তবে এত বিচক্ষণতার পরও নিজের উত্তরাধিকার নির্ধারণে দুর্বলতার প্রমাণ দেন তিনি। তার 3 ছেলের মধ্যে সবচেয়ে অদক্ষজন মেঝ ছেলে দ্বিতীয় সেলিমের হাতে দিয়ে যান শাসনভার। অন্য 2 সন্তানকে নিজেই বাঁচতে দেননি। তার আদেশেই কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড। 3 ছেলের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং দক্ষ ছিলেন মোস্তফা। ছোট ছেলে বায়েজিদ ছিলেন বিচক্ষণ। ক্ষমতা ধরে রাখতে কাছের মানুষদের মৃত্যুদণ্ড প্রদান সুলতান সুলেমানকে বিতর্কিত করেছে। কেন তিনি বড় ছেলে মুস্তফার মৃত্যুর আদেশ দিয়েছিলেন তা আজও স্পষ্ট নয়। ছোট ছেলে বায়েজিদের মৃত্যু কার্যকর করতে দ্বিতীয় ছেলে সেলিমকে আদেশ দিয়েছিলেন তিনি। এমনকি বায়েজিদের সঙ্গে করা হয় তার 4 শিশু সন্তানকেও। সুলেমান ক্ষমতায় বসার পর তাকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন বাল্যবন্ধু ইব্রাহিম পাশা। তাকে নিজের উজিরও করেন। সেই ইব্রাহিম পাশাকেও ঝোলানো হয় ফাঁসিতে। অনেকে বলেন সুলতান ছিলেন আসলে ক্ষমতা লিপ্সু। যখনই যাকে হুমকি ভেবেছেন সরিয়ে দিয়েছেন পৃথিবী থেকে। কেউ কেউ বলেন বড় ছেলে মুস্তফার জনপ্রিয়তার কথা সুলতান নিজেও জানতেন। ভেবেছেন মুস্তফা দেশদ্রোহিতা করেছেন, বিদ্রোহের আশঙ্কায় তাই মেরে ফেলেন তাকেও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সুলতানা সুকন্যা বাশার বলেন, যে কোনো সম্রাটের জীবন নিয়ে গবেষণা করলে দেখা যায় তারা জীবদ্দশায় ক্ষমতা থেকে সরতে চান না। কোন সুলতান যখন দেখেন পুত্রের জনপ্রিয়তা তার চেয়ে বেশি এবং সেই পুত্র বিদ্রোহ করতে পারেন, তখন কিন্তু তিনি বাবা হিসেবে সিদ্ধান্ত নেন না, সাম্রাজ্যের সুলতান হিসেবে সিদ্ধান্ত নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান খান জানান, উত্তরাধিকার নিয়ে যেন কোনো সমস্যা না হয় সেজন্য অটোমানদের মধ্যে আগে থেকেই ভ্রাতৃহত্যা আইন নামে একটি লিখিত বিধান ছিল। সেই আইনে প্রতিদ্বন্দ্বী ভাই ও তাদের সন্তানদের করা ছিল বৈধ। আইনটি অমানবিক হলেও ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য সুলতান সুলেমান এর চর্চা করেন। তার ব্যক্তিত্বের সঙ্গে এসব সাংঘর্ষিক হলেও করেন। বলা যায় এটা তার চরিত্রের একটা অন্ধকার দিক। আবার এও সত্য, তার মতো এত দীর্ঘ সময় মসনদে ধরে থাকার নজির বিরল। মোট 46 বছর তিনি শাসন কাজ পরিচালনা করেন। নিজের জন্য হুমকি স্বরূপ কোনো কিছু বিকশিত হতে দিতেন না বলেই এতদিন ক্ষমতায় থাকতে পেরেছিলেন তিনি। সে আমলের আরেকটি বিতর্কিত বিষয় ছিল ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে থাকা দাস দাসীদের শত শত ঘর। সে সময় বিশ্বব্যাপী দাসীদের মুক্ত করে স্বাধীন নারী হিসেবে বিয়ে করার যে নিয়ম ছিল সেসব হেরেমেও তা চালু ছিল। সুলেমান নিজেও হুররাম নামে একজন দাসীকে মুক্ত করে বিয়ে করেন। তার আমলে 2 জন নারীর রাজনীতিতে ভূমিকা ছিল, একজন হুররাম এবং অন্যজন তার মা। সুলেমান নিজেই তাদের এই সুযোগ করে দিয়েছিলেন। পৃথিবীর অমোঘ নিয়ম অনুযায়ী প্রচন্ড শক্তিমান সুলতানের জীবনেরও জবনিকাপাত ঘটে। সালটি 1566। সেদিন হাঙ্গেরি অভিযানে ছিল অটোমানরা, নেতৃত্বে যথারীতি সুলেমান। রাজধানী কনস্টান্টিনোপল থেকে রওনা হয়ে হাঙ্গেরিতে জেগেটভার পৌঁছেছিলেন তিনি। তবে যুদ্ধ চলার সময় তাঁবুতে অসুস্থ হয়ে মারা যান। সেনাবাহিনীর মনোবল দুর্বল হয়ে যাবে ভেবে সে তথ্য গোপন রাখা হয়। সে যুদ্ধে জয় পায় অটোমানরা। কেউ কেউ বলেন হাঙ্গেরি জয়ের পর সেখানেই সমাহিত করা হয়েছিল তাকে। আবার তুরস্কের সোলাইমানি মসজিদেও রয়েছে তার কবর। সুলতান সুলেমানের জন্ম 1494 সালের 6 নভেম্বর। বাবা প্রথম সেলিম খান মারা গেলে 1520 সালে মাত্র 26 বছর বয়সে বিশাল সাম্রাজ্যের দায়িত্ব নেন তিনি। সুলেমানের মৃত্যুর পর তার একমাত্র জীবিত ছেলে দ্বিতীয় সেলিম সিংহাসনে বসেন। তীব্র মদ্যপানে আসক্ত সেলিম ছিলেন শাসন কাজে অনাগ্রহী। উসমানিয়া খলিফা হিসেবে তিনি শুধু কখনো যুদ্ধে যাননি। সুলতান সুলেমান খানের বর্ণাঢ্য জীবন নিয়ে বানানো হয়েছে টেলিভিশন সিরিয়াল। বাংলা ভাষায় তর্জমা করে তা প্রচার করে দীপ্ত টিভি। সিরিয়ালটির ব্যাপক জনপ্রিয়তায় ভারতীয় সিরিয়ালগুলোর টিআরপিতে ধস নেমেছিল।